সকলকে নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। খুবই গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে যে মাদ্রাসার এসএলএসটি পরীক্ষা যে আগামী 3 তারিখে রয়েছে। প্রথমে 9-10 এবং দ্বিতীয়ত 11-12 পরীক্ষা রয়েছে, এসএলএসটির মেন পরীক্ষা। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব বড় একটা সংখ্যা প্রার্থীদের কিন্তু যেটি ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে গেছে। 12,544 জন প্রার্থী অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়েছে, যেটা কিন্তু খুবই চিন্তার এবং উদ্বেগের বিষয়। এর কারণ হিসাবে কিন্তু যেই কারণগুলো লেখা হয়েছে, আমরা দেখেছি কি মাদ্রাসার ওয়েবসাইটে কিন্তু একটা লিস্ট দিয়েছে, পিডিএফ দিয়েছে, এবং কাদের কাদের অ্যাপ্লিকেশন আইডি রিজেক্ট হয়েছে এবং তার কারণ কি সেটা কিন্তু পাশে লেখা আছে। জেনারেলি 3টে টাইপের ফর্ম রিজেক্ট করা হয়েছে, সেখানে দেখেছি আমরা। সেই 3টে ফর্ম কেন রিজেক্ট হলো, এবার এর সমাধান কি, আমি এই ভিডিওটিতে খুবই সংক্ষিপ্তভাবে বিষয়টা জানিয়ে দেবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং সমাধানটা অবশ্যই জেনে নাও। দেখো, আমরা যারা খুলছো তারা দেখতে পাচ্ছ কি অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল ফর 7 এসএলএসটি খোলার পর দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশান ওয়াজ রিজেক্টেড। তারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না। এবং আমরা দেখেছি কি ওয়েবসাইটে কিন্তু স্কুল সার্ভিসের মাদ্রাসা সার্ভিস কমিশনের যেরকম যে লিস্টটা দিয়েছে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, নেম আর রিজন ফর রিজেকশন, এই রকম টাইপে কিন্তু পিডিএফটা দেওয়া হয়েছে। এবং সেই পিডিএফে টোটাল প্রত্যেকের নাম দেওয়া আছে এবং তাদের রিজন কি সেগুলো লেখা আছে। জেনারেলি 3টে টাইপের রিজন দেওয়া আছে। টোটাল মার্কস অফ গ্র্যাজুয়েশন নট গিভেন। দ্বিতীয়ত দেওয়া আছে কি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন নট ম্যাচড হোয়েন ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড। আর তৃতীয়ত দেওয়া আছে মাল্টিপল অ্যাপ্লিকেশান। এই 3টে রিজন দেওয়া আছে এবং এই 3টে রিজনের সমাধান কি করলে পারে, কি পরীক্ষা কি এখন আদৌ বসতে পারবে কি না, কিংবা এই অনেকের আছে সঠিক অ্যাপ্লিকেশান করার পরেও কিন্তু তারা কিন্তু রিজনটা মানে তাদের কিন্তু ফর্ম অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছে। তাদের কি করণীয় এই মুহূর্তে আমি টোটালটা বলছি। দেখো, জেনারেলি এই যে গ্র্যাজুয়েশন মার্কস নিয়ে যে কথাটা হচ্ছে, যে যারা গ্র্যাজুয়েশনের মার্কসে অনার্স ও পাস মিলিয়ে নাম্বার না দিয়ে শুধুমাত্র অনার্সের মার্কস দিয়েছে, যেহেতু এডিট করার সুযোগ ছিল এবং এক্ষেত্রে কিন্তু অনার্স পাস মিলিয়ে নাম্বার দেওয়া উচিত ছিল। কারণ এডিট উইন্ডো খোলার পরে কিন্তু এটা দেখাচ্ছিল যে পাস, অনার্স, ল্যাঙ্গুয়েজ আর ইভিএসের মার্কস টোটাল করে কিন্তু সেখানে ইনপুট করতে হতো। এর জন্য কিন্তু কোনো অফিসিয়ালি নোটিফিকেশান কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন দেয়নি, তারা এডিট করতে দিয়েছিল। এবং এডিটে কিন্তু এই পপ আপ একটা উইন্ডো আসছিলো, সেখানে কিন্তু এই কথাটা লেখা ছিল। অর্থাৎ যারা এইভাবে দেয়নি, যারা শুধু অনার্সের কিংবা মাস্টার্সের মার্কস দিয়েছে অনার্স অ্যাপ্লিকেশনের সময়, তাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়েছে। কারণ হিসাবে দেখানো হয়েছে কি যে ওই গ্র্যাজুয়েশন মার্কস নট গিভেন। দ্বিতীয়ত যে সমস্ত প্রার্থীদের অনেকের প্রার্থীদের দেখানো হয়েছে কি যে মিডিয়ামের ভুল আছে, যে কি যে বলছি আমি এখানে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন নট ম্যাচড উইথ ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড। মানে কি যে সমস্ত প্রার্থীরা মিডিয়াম হিসাবে যে মাধ্যমে করেছিল কিন্তু ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে সেই ভাষা দেননি, তাদের ফর্মও বাতিল হয়েছে। অর্থাৎ যে মিডিয়ামে সেই মিডিয়ামের সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাচ করেনি, তাদের ফর্মও কিন্তু বাতিল করা হয়েছে। আর তারপর যেটা আছে সেটা হচ্ছে কি যারা দুটোতে অ্যাপ্লাই করেছিল, এখানে কিন্তু বলা হয়েছিল যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারবে। যারা নবম দশম এবং 11-12 দুটোতে অ্যাপ্লাই করেছে তাদের ফর্মও কিন্তু বাতিল করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কি এই যে ফর্মগুলো বাতিল হয়েছে এই কারণগুলোতে তাদের কি কোনো সমাধান আছে? দেখো, এর প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, যাদের অ্যাপ্লিকেশান আইডি, অনেকে কোয়েশ্চেন করছে যে অ্যাপ্লিকেশান আইডি খুলে পাচ্ছি না। তো মাদ্রাসা সার্ভিসের যারা অ্যাপ্লিকেশান আইডি পাচ্ছে না, তারা এই যে নাম্বারটা দেওয়া আছে হেল্পলাইন নাম্বার, এখানে কিন্তু বাবার নাম, ডেট অফ বার্থ দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে, তাহলে পরে তারা আইডি পেয়ে যাবে। এখানে কি করলে পারে কিন্তু মাদ্রাসা সার্ভিস থেকে কিন্তু তারা রিপ্লাই করবে এবং সেখান থেকে কিন্তু তার আইডিটা পেয়ে যাবে এবং সেখান থেকে সেই আইডি দিয়ে কিন্তু তারা ডাউনলোড করতে পারবে হচ্ছে তাদের অ্যাডমিট কার্ড এবং জানতে পারবে কোথায় পরীক্ষা হয়েছে। আর তারপর বলবো, যাদের সমস্যা হয়েছে তাদের জন্য কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, মাদ্রাসার হেল্পলাইন নাম্বার। তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তারা আবেদন করতে পারবে, কিন্তু যোগাযোগ করতে পারবে কি এই দুটো নাম্বার দেওয়া আছে, যেটা অ্যাপ্লিকেশান যখন হচ্ছে নোটিফিকেশান দিয়েছিল সেই নোটিফিকেশানে কিন্তু এই নাম্বারগুলো দেওয়া আছে। এর সঙ্গে একটা ইমেল আইডি দেওয়া আছে helpdesk@wbmsc.com। এখানে গিয়ে যোগাযোগ করতে হবে অতি সত্বর। আর যাদের সব কিছু ঠিকঠাক আছে, তাদেরও ফর্ম বাতিল হয়েছে, তাদেরকে বলবো একদম সশরীরে, তারা কোনো মেসেজ কিংবা
কল করার দরকার নেই, সরাসরি চলে যাও কমিশনে, সেখানে উপযুক্ত প্রমাণপত্র নিয়ে গিয়ে যোগাযোগ করলে পারে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু সমস্যার সমাধান করে দেওয়া হবে। সুতরাং যাদের সমস্যা আছে কিংবা যাদের অ্যাপ্লিকেশান কিছু কারণে বাতিল হয়েছে তারাও কিন্তু যোগাযোগ করে দেখতে পারো যে অ্যাপ্লিকেশান দিয়ে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন কি একটা সুযোগ দেবে কি না। সেটা কিন্তু এখানে বাড়ি বসে কিংবা অনলাইনে কথা বলে কিন্তু সেটা সম্ভব নয়। তা সরাসরি তাদের বলবো ডাইরেক্ট অফিসিয়াল যে অফিস যেখানে আছে সেখানে গিয়ে যোগাযোগ করার জন্য। ঠিক আছে, এইটুকু ছিল আপডেট, চিন্তার কোনো ব্যাপার নেই। যাদের সব কিছু ঠিকঠাক আছে তাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, কিন্তু বাকিরা যারা ভুল করেছে তাদের কিন্তু বড় একটা প্রশ্নচিহ্ন যে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের সুযোগ দেবে কিনা, এখনও কিন্তু সেই আপডেট পাওয়া যায়নি। সেরকম আপডেট পেলে অবশ্যই আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করলাম। সুতরাং ঠিকঠাকভাবে সবাই প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাও।